আসলে আমি বলবো বোকামি ছিল না করা। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যেই এই নায়কের সবশেষ ব্লকবাস্টার 2 সিনেমা প্রিয়তমা ও তুফানের প্রস্তাব ফিরিয়ে আক্ষেপে পড়ছেন এই অভিনেত্রী। আসলে আমি বলবো বোকামি ছিল না করা। ফলে গত কয়েকদিন ধরেই শাকিবের সঙ্গে সাবিলার নাম বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেন সাবিলা নূর। আসলে আমি বলবো বোকামি ছিল না করা। তিনি বলেন, এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য বড় বোকামি। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে আর তুফান তো চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে। তাছাড়া আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। কেন 2টি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন এই অভিনেত্রী। প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল, সেই কারণে আসলে করতে পারিনি। তবে তুফান নিয়ে খোলাসা করেননি কিছু। আর তুফানেরটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না, কারণ তুফান এত ভালো রেসপন্স পাচ্ছে। সাবিলা নূর জানান, প্রথম ছবি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য। তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকেই অন্য শিডিউল দেওয়া ছিল। আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না। এই ছবির এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। ছবি দুটি না করতে পারা আমারই ক্ষতি। করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি ছবি যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারবো। তবে গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা নূর। কথাবার্তাও কিছুটা এগিয়েছে, তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, কথা হচ্ছে, তবে বিস্তারিত এখনই কিছু বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায় সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়। তাই শুটিং শুরু হওয়া না পর্যন্ত কিছুই বলতে চাচ্ছি না। কেননা এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না। সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গোলাম মামুনে। শিহাব শাহিনের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। স্যার, আমার মনে হচ্ছে আপনি সত্যি সব ঘটনার সাথে ইনভলভড। নাদিম হাসান, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।